ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি প্রাণনাথ দাস। আজকে আমি এবছরে যারা মাধ্যমিক দিবে তাদের হচ্ছে টেস্ট পেপারের সমাধান করেছি। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ টেস্ট পেপারের অঙ্ক। এখানে হচ্ছে পেজ নাম্বার 385 পেজের 4 দাগের অঙ্কগুলো। আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অঙ্কগুলো দেখে নেবে। দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে ভিডিও তোমরা পাও। আর ভিডিওটি লাইক এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলের সাথে থাকবে। এখানে এই চ্যানেলে প্রতিদিনই অঙ্ক দেওয়া হয়। এখানে 4 অঙ্ক। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি। এখানে প্রশ্ন থাকবে 12টা। প্রতিটা প্রশ্নের নাম্বার কত নম্বর? 2 নম্বর। তাহলে এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার 4-এর 1-এ কী বলছে? x² - x k গুণন 2x - 1 সমীকরণ দ্বয়ের বীজের সমষ্টি কত? 2 হলে k এর মান বের করতে বলছে। এখানে বীজদ্বয়ের একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের বীজের সমষ্টি আছে 2, তাহলে k এর মান বের করতে বলছে। আমি প্রথমে সমীকরণটা লিখছি। 4-এর 1 প্রথমে সমীকরণটা x² - x = k গুণন 2x - 1, বা x² - x k এর সঙ্গে 2x গুণ করব, 2kx - k এর সঙ্গে 1 গুণ করব k, বা সমানের একই দিকে সব নিয়ে আসবো। x² - x, এই যে সমানের ডান পাশে কি আছে? 2kx এর আগে প্লাস আছে, তাহলে এটা সমানের বাম পক্ষে আসলে মাইনাস হবে 2kx। এইদিকে সমানের এই পাশে -k, সমান ডান পাশে -k আছে, এটা বাম পাশে আসলে পরে +k হবে। সাইড চেঞ্জ হলে পরে চিহ্ন চেঞ্জ হয় এখানে। বা x², এখানে -x কমন নেবো। এই যে এখানে -x, আর এখানে -2kx থেকে -x কমন নেবো। 1 মাইনাস কমন গেলে প্লাস, তাহলে 2k + k = 0। এখানে কি বলেছে? সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? 2 বলেছে। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? 2। এবার আমরা জানি সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি? b/a। সমীকরণের বীজের সমষ্টি b/a, এটার সূত্র। এখানে -b/a, এখানে সূত্র বীজদ্বয়ের সমষ্টি -b/a। তাহলে এখানে b এর মানটা কত? b এর মানটা 1 + 2k, আর এখানে মাইনাস আছে, মাইনাসে বলতে হবে -1 + 2k। তাহলে এখানে সুতরাং বীজদ্বয়ের সমষ্টি, বা একবারে শর্ত অনুসারে লিখবো, সুতরাং শর্ত অনুসারে সূত্রের মাইনাস একটা মাইনাস আছে, b/a 1 + 2k বাই এর মান কত? x, x², আগে কত আছে? কিছু নেই, তাহলে 1। এই মানটাই কি বলছে? সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2, তাহলে এই মানটা 2 এর সঙ্গে সমান হবে। এখানে একটা মাইনাস হলো, এইটা সূত্রের মাইনাস। অ্যাকচুয়ালি সমীকরণটা কি হয়? সমীকরণটা যখন x² + bx + c = 0, এটা এটা দ্বিঘাত সমীকরণ। এখানে দ্বিঘাত সমীকরণ। এটা কখন দ্বিঘাত সমীকরণ বলি? a ≠ 0। এবার এখানে তাহলে বীজের সমষ্টি কি হয়? সূত্রে বলা হচ্ছে -b/a। সমীকরণের বীজ হচ্ছে -b। এই যে এখানে প্লাস থাকলে পরে এখানে মাইনাস হয়, তাহলে আমরা এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। আর এটা সূত্রের মাইনাস দিলাম, আর এই মাইনাসের জন্য এখানে মাইনাস। তাহলে এই মাইনাসের প্লাস +1 + 2k = 2। এবার এখানে
1 + 2k = 2। এবার এখানে কী করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা তুললাম, 1 + 2k = 2। এখানে হচ্ছে 2k = হচ্ছে প্লাস 1টা সমান ওই পাশে গেলে পরে -1 হবে, অর্থাৎ 2 - 1, তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত হবে, 1 হবে। তাহলে 2k = 1, তাহলে k = কত, 1/2। তাহলে হচ্ছে k এর মান কত আসলে 1/2। এবার হচ্ছে 2 নম্বর অঙ্কটা কি বলেছে, হরের করণীয় নিরসন 12/√15 - 5। আমি এটাকে লিখব সমান হচ্ছে, আমরা জানি হরের করণীযুক্ত যে পদটা থাকে তার আগে যে চিহ্ন থাকে, তো সেই চিহ্নটা হচ্ছে চেঞ্জ করতে হয়। তাহলে আমি এটাকে এইভাবে লিখলাম 12/-5, আর হচ্ছে মানে প্লাস 15টা এই পাশে লিখলাম, √15টা এই পাশে লিখলাম। এটাকে হচ্ছে করণীয় নিরসন করতে হবে, অর্থাৎ এটার অনুবন্ধী করণীয় হচ্ছে এখানে প্লাস আছে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস করণীযুক্ত টার্ম দিয়ে। এবার এখানে কী করব হচ্ছে -5 মাইনাস হচ্ছে √15 বাই হচ্ছে -5। এখানে হচ্ছে কী করতে হবে, -5 √15 ইন্টু -5 মাইনাস √15, এটা দিয়ে গুণ করতে হবে। এই যে এখানে হচ্ছে -5 মাইনাস √15 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে করণীয় নিরসনটা হবে, এটা ভিতরে মাইনাস। এবার এখানে দেখতে হচ্ছে একটু সূত্র যাচ্ছে, -5 প্লাস হচ্ছে √5 -5 মাইনাস √5। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে, a + b ইন্টু a - b। এখানে এ কত, এ হচ্ছে -5, তাহলে -5 তার হোল স্কোয়ার -5 তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস √15 তার হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে মাইনাস কমন নেই, -5 আর -15 থেকে মাইনাস কমন নেই, তাহলে হচ্ছে -12। তাহলে 5 প্লাস হচ্ছে -5 দিয়ে কমন গেলে কি হচ্ছে প্লাস 15 হলো। তাহলে এখানে সূত্রটা একটু লিখছি, কী সূত্রগুলো, a² - b² = a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b। এবার এটা হচ্ছে অর্থাৎ কোনো এইরকম টার্ম থাকলে a + b ইন্টু a - b থাকলে পরে a² - b² আগে লেখা যায়। তো তাহলে হচ্ছে আমরা লিখলাম। এবার এখানে হচ্ছে -5 তার হোল স্কোয়ার করলে কত হবে, 5, অর্থাৎ 2টা -5 গুণ করলে কত হবে 5, আর হচ্ছে √15 তার স্কোয়ার করলে কত হবে 15 হবে। এখানে কত লিখব, -12 সমান -12 প্লাস 5 প্লাস হচ্ছে √15 থাকলো। এখানে হচ্ছে -5 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে দুটো -5 গুণন -5, তাহলে -5 গুণন -5কে মাইনাসে মাঝে প্লাস, আর 5 × 25 কত হলো, তাহলে কত লিখবো এখানে, -5 তার স্কোয়ার করলে কত লিখবো 25, আর এখানে হচ্ছে √15 তার হোল স্কোয়ার করলে কত হবে, √15 গুণন √15। তাহলে এখানে √15 আর √15 গুণ করলে কত হবে, রুটের ভিতরে আমি একটা রুট দিয়ে দুটো সংখ্যা লিখতে পারি, এই 15 অর্থাৎ হচ্ছে 15 আর 15 এই যে, অর্থাৎ রুটের ভিতরে একই সংখ্যা দুটো থাকলে পরে একটা হয়, তাহলে কত হবে এখানে 15 হবে। তাহলে অর্থাৎ হচ্ছে √15 তার স্কোয়ার করলে পরে কত হচ্ছে 15। তাহলে হচ্ছে এখান থেকে 25 থেকে 15 বাদ দিলে কত হবে 10, আর এখানে কত হলো -12, 5 প্লাস √15 এটা থাকলো। এবার এখানে 12 আর 10 কাটাকাটি, 12কে 2 দিয়ে ভাগ করবো, 10কে 2 দিয়ে 12কে 2 দিয়ে 6 × 12, আর 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5 × 10 মাইনাস কত 6 গুণন 5 প্লাস √15, আর এখানে কত 5। তাহলে এটা হলো আনসার। এরপর অঙ্কটা, কোনো ব্যবসায় ABC এর মূলধন যথাক্রমে 1/x, 1/y, 1/z, বছর শেষে z টাকা লাভ হলে এর লাভের পরিমাণ কত। এবার এখানে ABC এর মূলধন দেওয়া আছে 1/x আকারে, 1/y আকারে, 1/z আকারে। তাহলে হচ্ছে এবার আবার বছর শেষে লাভ বলছে কত, z টাকা। তাহলে যদি হয় তাহলে এর লাভের পরিমাণ কত। আমি কী করবো, এখানে অনুপাতটা হচ্ছে
1/x 1/z 1/x 1/y 1/z এই আকারে আছে। এটা বাই আকার বাদ দিয়ে পূর্ণ আকারে লিখবো, ওটা ভগ্নাংশ আকার বাদ দিয়ে আমি লিখবো এখানে। দেখো কেমন করে অঙ্কটা হচ্ছে। 3 নম্বর অঙ্কটা, ABC A, B, C এর মূলধনের অনুপাত কত হবে? সমান 1/x is to 1/y is to 1/z 1/z। এবার এখানে 1/x is to 1/y 1/z। এবার এখানে আমি কি করব? x y z এর লসাগু করব। এখানে x, y, z এর লসাগু করা যায় না, একদম সরাসরি গুণ করতে হবে। x গুণন y গুণন z সমান x y z। এবার তাহলে এখানে একটা x y z দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে সবাইকে। তাহলে 1/x গুণন x y z is to 1/y into x y z is to 1/z into x y z। এবার এখানে কী করবো? কাটাকাটি, x দিয়ে এক্সকে কাটবো, যে এখানে একটা x আছে, এই x দিয়ে এটাকে কাটলাম, এই y দিয়ে yকে কাটলাম, এই z দিয়ে zকে কাটলাম। এবার এখানে y গুণন z y z is to x গুণন z x z is to x গুণন y x y। তাহলে এটা কি হলো? মূলধনের অনুপাত এরকম ছিল, এটা এরকমই আসলো। তাহলে আমি এখানে যোগ করবো শুধু অনুপাত সমষ্টি, অনুপাতগুলো সবগুলো যোগ করতে হবে। yz প্লাস xz প্লাস xy, এটাকে একটু সাজিয়ে লিখতে পারি xy প্লাস yz প্লাস zx, এরকম লিখলাম, না লিখলে হতো। এবার তাহলে সুতরাং হচ্ছে বছর শেষে যদি জেড টাকা লাভ হয় তাহলে এই লাভের পরিমাণ। সুতরাং এর লিখলাম জেড টাকা লাভ হলে এর লাভ সমান কী হবে? তাহলে জেড গুণন আসবে, আর আর এই যে এটা যেটা অনুপাত সমষ্টি এটা নিচে আসবে, মানে ভাগ হয়ে যাবে। 1xy প্লাস yz প্লাস zx, আর উপরে কি বসবে? উপরে হচ্ছে এ হচ্ছে এই যে এটা, এই যে 1/x থেকে এটা আসছে, তারপরে যেটা অর্থাৎ yz, অর্থাৎ কী হবে? এখানে এক্সের যে আনুপাতিক ভাগ হারটা হচ্ছে xy প্লাস yz প্লাস zx, এটা আর উপরে এটা নিচে, আর উপরে কী হবে? yz। তাহলে এখানে yz হবে yz। তাহলে এখানে গুণ করতে পারবো জেড আর জেড গুণ করে জেড স্কোয়ার, তাহলে কি y জেড স্কোয়ার বাই হচ্ছে xy প্লাস yz প্লাস zx, এটা হচ্ছে উত্তর। এরপর অঙ্কটা, কোনো স্থানের লোকের সংখ্যা 13,310 জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছরে কত হবে? 17,280 জন হবে। অঙ্কটা করতে বলছে। অঙ্কটা যে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আছে, তো সেটা দিয়ে আমি অঙ্কটা করব। এবার হচ্ছে লোক সংখ্যা বলছে কত? লোক সংখ্যা বলছে 13,310 জন ছিল। তাহলে 13,310 জন ছিল, এখান থেকে হচ্ছে আমি এখানে পি লিখব। এখানে পি সমান এখানে পি সমান কত লিখব? 13,310 জন। আর হচ্ছে r% সমান বলছে কি হারে বৃদ্ধি পেলে, এটা বের করতে হবে। এটা হচ্ছে আমি প্রশ্নবোধক চিহ্ন রাখলাম। আর এখানে n সমান n বলছে কত বছরে? 3 বছরে। তাহলে n সমান 3 বছর লিখলাম। সুতরাং লিখব n সমান 3 বছর, সুতরাং 3 বছরে জনসংখ্যা হবে। সুতরাং 3 বছর পরে
সুতরাং 3 বছর পরে জনসংখ্যা হবে কত হবে? তাহলে সূত্রটা আগে লিখি, পি গুণন 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 3, এটা বসলো, সমান সমান পি এর মানটা পি নিজেই না, পি এর মানটা বলছেন 13,310, তাহলে এখানে পি এর মানটা বসলাম 13,310 বসালাম, গুণন 1 প্লাস আর, আর এর মানটা বেরোবে r/100, 100 থাকবে। এবার হচ্ছে এখানে 3 না বসে এখানে সূত্র লিখি n, তাহলে n এর মান কত? 3। তো তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে বের করলাম। আর ওরা বলছে সেই সংখ্যাটা নাকি কত হবে? 70,200 কত 80। তাহলে এই যে এটা সমান সমান 70,280 হবে। সুতরাং শর্ত অনুসারে কী হবে? 13,310 1 প্লাস r/100 তার কিউব সমান সমান কত? 70,280। এখানে বা এখানে 13,310টা হচ্ছে 70,000 নিচে নিয়ে যাবো, 70,280কে ভাগ করে দেবো। আর তাহলে গেলে 1 প্লাস r/100 তার কিউব সমান সমান হচ্ছে 70,280, আর এখানে 13,310, এখানে 0 0 কাটলাম। আর এখানে বা হচ্ছে এখানে সংখ্যাটা কত আসলো? আচ্ছা আগে একটু লিখি, 1728 বাই হচ্ছে 1331, আর এখানে কত? 1 প্লাস r/100 তার কিউব, বা এখানে হচ্ছে 17,028 না 1728কে হচ্ছে 12 গুণ 12 লেখা যায়, 12 গুণ 12 একটু গুণ করে দেখবে এটা আসবে। আর 1331কে লেখা যাবে হচ্ছে 11 গুণ 11 গুণ 11, এটা গুণ করে দেখবে। তাহলে 1 প্লাস r/100 তার কিউব, এখানে বা লিখবো, এখানে 1 প্লাস r/100 তার কিউব সমান সমান, এখানে হচ্ছে 12 কটা আছে? 3টা আছে, 3টার জন্য একটা লিখলাম, তার হোল কিউব দেবো। আর ঠিক আছে 11 3টা আছে, 11 3টা যে একটা লিখবো তার হোল কিউব দেবো। এই যে উপরের 3, এটা কিন্তু উপরের 3, এটা হচ্ছে হোল কিউব, একটু উপরে লিখে এখানে হোল কিউব, এখানে হোল কিউব, আর এখানে হোল কিউব সরিয়ে দিয়ে তাহলে হচ্ছে কী করবো? 1 প্লাস r/100 সমান সমান কত? 12/11 লিখলাম। তাহলে এখানে এই একটা ওই পাশে নিয়ে যাবো, সমান সমান ডান পাশে নিয়ে যাবো, তাহলে মানে বাম পক্ষে থাকবে r/100, তাহলে হচ্ছে 12/11, আর মানে এই একটা ওই পাশে গেলে -11 হবে। এখানে একটু লসাগু করবো, একের নিচে একটা 1 ধরলাম, এখানে 11 আর 1 লসাগু 1 হবে। তাহলে 1 দিয়ে 12কে গুণ করলে 12, বিয়োগ হচ্ছে 11 গুণন 1 11, তাহলে এখানে কত? এটা মানে বাম পক্ষে যা ছিল তাই। তো তাহলে এগুলো সব বা হবে। তাহলে এখানে বিয়োগ করবো r/100 সমান সমান মানে 12 থেকে 11 গেলে 1/11, তাহলে r/100 সমান সমান কত? 1/11 হলো। এবার এখানে বা মানে বজ্রগুণ হবে, একবারে r সমান সমান 10 গুণন 100 গুণন 10 হচ্ছে 100/11, এখানে হচ্ছে 100কে 11 দিয়ে ভাগ করব। এখানে মানে প্রথমে 2 ঘর 11, এখানে 2 ঘর কত? 10, 10-এর মধ্যে 11 যায় না, তাহলে আরেকটা ঘর নেবো, কত হচ্ছে 100, 100-এর মধ্যে 11 9 বার, 9 11 99 লিখলাম। এবার বিয়োগ, এখানে 1 হবে, 100 থেকে 99 তাহলে 1, তাহলে এখানে এই 1 যাবে উপরে আর এই 11 থাকবে এখানে, তাহলে এটা হচ্ছে আসলে উত্তর। তাহলে কত আসলো? 9 সমস্ত 1/11। এর পরের অঙ্কটা উত্তরটা ভালো করে লিখে দেবে। এর পরের অঙ্কটা বলা আছে, বার্ষিক সুদ 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে? বার্ষিক সুদ হচ্ছে যেটা হবে
বার্ষিক সুদটা হচ্ছে আসল যেটা হবে, আসলের হচ্ছে 1/16 হবে বার্ষিক সুদটা। যদি হয় তাহলে 8 মাসের হচ্ছে 690 টাকার সুদটা কত হবে এটা বের করতে হবে। প্রথমে হচ্ছে আমি আসলটা ধরে নিলাম কত x টাকা ধরলাম, ধরি আসল হচ্ছে সমান সমান p টাকা ধরলাম, আসল হচ্ছে p টাকা ধরলাম। তাহলে সরল সুদ হচ্ছে সরল সুদ কী হবে, এখানে i সমান সমান কী হবে তাহলে বলছে সুদটা হবে হচ্ছে আসলের কত p গুণন তাহলে আসলের কত 1/16 অংশ, তাহলে কী হবে p এর সঙ্গে 1 গুণ করলো p অক্ষে p, তাহলে 16 এত অংশ হলো, তাহলে এটা থাকলো। এবার বলছে তো আরেকটা হচ্ছে এটা হলো সরল সুদগুলো, আর হচ্ছে সুদের হার, এবং সুদের হার কত r% হচ্ছে এটা সুদের হার হচ্ছে r%। বাস, তাহলে মানে বার্ষিক r%, সরল বার্ষিক r%-এ হচ্ছে 1 বছর সময়ে হচ্ছে কী হবে তাহলে আমাদের হচ্ছে i = PTR/100, আমরা এটা সূত্র নিতে পারি বার্ষিক সুদের হার সমান সমান r%। সুতরাং আমরা জানি হচ্ছে i = PTR/100 এটা। এবার এখানে হচ্ছে i এর মান কত, i এর মান হচ্ছে এই যে এটা মানে p/16, তাহলে i এর মান হচ্ছে p/16 লিখলাম, আর এখানে p তো নিজেই p। এবার এখানে টি হচ্ছে কত 1, এখানে সময়টা লেখা হয় নাই, আর সময় হচ্ছে লিখলাম সময়ে টি সমান সমান 1 বছর, সময় টি সমান সমান 1 বছর। তো তাহলে PTR, টি এর মান 1, আর এর মান r গুণন r বাই হচ্ছে 100। এখান থেকে আমি হচ্ছে দুই পাশ থেকে হচ্ছে সমান সমানের দুই পাশে p কাটা যায়, তাহলে এখান থেকে হচ্ছে আমি r1/16 সমান সমান হচ্ছে কত হচ্ছে r/100। এখান থেকে হচ্ছে r এর মানটা পেয়ে যাব, তাহলে r এর মানটা হচ্ছে r সমান সমান কী হবে, এখান থেকে r সমান সমান এই 100টার উপরে 1-এর সঙ্গে হবে গুণ, তাহলে 1 গুণন 100, তাহলে হচ্ছে এটা থাকলো হচ্ছে r এর মান কত আসলো 100/16, কাটাকাটি করতে পারো। তো তাহলে আবার বলছে এটা কি পেলাম, সুদের হার পেলাম কত হচ্ছে তাহলে হচ্ছে 100/16, আমি এখান থেকে r% লিখতে হয়েছে, r% সমান সমান কত 100/16 এত পার্সেন্টেজ। আবার এখানে আসল বলছে এখন, তাহলে আবার অঙ্কটা একটু আছে আর কি। আবার আসল তাহলে এখন হচ্ছে মানে পরের বারটা করবো। আবার আসল বলছে কত, আবার আসল মানে পি সমান সমান বলছে কত 690 টাকা, আমি এটা লিখলাম 690 টাকা। এবার সুদের হার আসল বলছে কত 690 টাকা। এবার হচ্ছে এই যে 8 মাসে, তাহলে 8 মাসে 690 টাকা সুদ কত হবে, তাহলে সুদের হারটা কত হচ্ছে আমাদের বের করতে হবে। মানে বার্ষিক সুদের হার আসলে কত, আসল হচ্ছে কত 690 টাকা, আর সুদের হারটা বার্ষিক
সুদের হার, এখানে সুদটা কত বের করতে হবে, আর সুদের হারটা হচ্ছে কত, আগের যে আমরা হারটা বের করলাম ওটা হচ্ছে সুদের হার। তাহলে সুদের হার R% সমান এটা লিখবো, তাহলে কত 100 বাই হচ্ছে 16 এত পার্সেন্টেজ। আর সময়টা বলছে 8 মাস, সময় টি সমান 8 মাস। এই 8 মাসকে আমি কি লিখবো, 8 বাই কত 12 কত বছর, মাসকে 12 দিয়ে ভাগ করলে কী হয়, বছর হয়। তাহলে এক্ষেত্রে তাহলে হচ্ছে কী হবে, মোট সুদ আমাদের কী বের করতে, সুতরাং মোট সুদ বের করতে বলছে। মোট সুদ কী হচ্ছে, I = তাহলে কী হবে, I = হচ্ছে PTR/100, একটু সূত্র লিখলাম PTR/100। এখানে পি এর মান কত, পি এর মান 690, আর হচ্ছে টি এর মান কত, সময়টা হচ্ছে কত 8 বাই কত 12, আর হচ্ছে আর এর মান কত, আর এর মান হচ্ছে, আর বলতে সুদের হার যে 100 বাই কত, 100 বাই 16, আর হচ্ছে এখানে নিচে একটা বাই কত আছে 100, এটা হলো। তাহলে এখানে তাহলে সমান 690 গুণন 8 গুণন 100, নিচে হচ্ছে কত 12 গুণন 16, নিচে এই 12 আর 16 আসবে, আর তার সঙ্গে নিচে একটা 100 থাকছে আর কি, যেটা হ্যাঁ। তাহলে হচ্ছে এই 100-র সঙ্গে 100 যাবে, কাটাকাটি যাবে। এবার এই 8 দিয়ে 16কে 2, 8 × 16। এবার এই 2 দিয়ে 690কে কাটাকাটি, 2 দিয়ে 690কে আমি 2 দিয়ে সাইডে ভাগ করে নিয়েছি, 3 দোকানে 6, 9-এর মধ্যে 2 হচ্ছে কয়বার, 4 বার, 4 দোকানে 8, এবার 9-এর থেকে 8 গেলে এবারে 1, এখানে 0, কত হলো 5 দোকানে 10, 345। তাহলে 2 দিয়ে 690কে কাটলে কত, 345। এবার 345কে 12 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা দেখছি এখানে এটাকে 3 দিয়ে যায় নাকি, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 3 12 যাবে। তাহলে আমি এটাকে আরেকটু কমে নেই, তো 345কে এবং 12কে 3 দিয়ে, 12কে 3 দিয়ে, 3 4 12, 345কে 3 দিয়ে, 3কে 3, 3 × 45। এবার এখানে আর যাবে না, তাহলে কত হচ্ছে 115/4, 115কে 4 দিয়ে কী করবো, ভাগ করবো। 11-র মধ্যে 4 কয়বার, 2 বার, 4 দুগুণে 8। এবার বিয়োগফল 11 থেকে 8 গেলে 3, এবার 5 কাটলাম, কত হলো 35। 35-এর মধ্যে 8, 4 কয়বার, 8 বার, 4 32। এখানে 5-এর থেকে 2 বার, 2 কত 3। এবার দিনের মধ্যে 4 যায় না, এবার একটা পয়েন্ট বসলাম, পয়েন্ট বসে 0, এবার 7 বার, 7 4 7 28। এখানে বিয়োগ করলাম, এখানে 8 আছে, 0 করতে 0 বলতে উপরে 10 ধরলাম, 8 আছে, 10 করতে 2, এখানে হাতের 1 আর 2 এ 3, 3 এ 3 মধ্যে 0। এবার হচ্ছে পয়েন্টের জন্য আবার 0, 20। এবার 4 বাজে 20, তাহলে উত্তর কত আসলো 28.75। অঙ্কটা একটু মানে বড় অঙ্ক, একটু মনোযোগ দিয়ে করবে তাহলে হয়ে যাবে। এবার তার পরের অঙ্কটা বলছে ABC, এর পরের অঙ্কটা ABC আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও হচ্ছে এমন একটা বিন্দু যাতে হচ্ছে OB = 6 এবং হচ্ছে OD = 8 সেমি হয়, এবং হচ্ছে OA = 5 যদি হয়, তাহলে OC = কত। আমি প্রথমে ছবিটা আঁকছি, ABCD হচ্ছে একটা কি আঁকতে হবে, আয়তাকার চিত্র আঁকতে হবে। এই একটা আয়তাকার চিত্র আঁকলাম, এখানে নাম দিলাম এটা A, এটার নাম B, এটার নাম C, এটার নাম D। অভ্যন্তরে একটা বিন্দু দিলাম এরকম, ও ধরলাম, এখানে পয়েন্টটা বিন্দু, এখানে হচ্ছে যদি ও হয় তাহলে B এর সঙ্গে ও যুক্ত করলাম, তারপরে আবার ও এর সঙ্গে D যুক্ত করলাম, ও এর সঙ্গে C যুক্ত করলাম, ও এর সঙ্গে এর সঙ্গে ও যুক্ত করলাম। তো তাহলে এখানে ছবিটা হয়ে গেল। এবার হচ্ছে কোথায় কোন বাহুর দৈর্ঘ্য আছে লিখলাম, এটা 6 সেমি, এটা 6 সেমি, সবগুলো সেমি সবগুলো লিখবো না, তোমরা একটু লিখবে, এটা 6 সেমি। আর OD হচ্ছে কত সেমি, 8 সেমি। আর হচ্ছে OA হচ্ছে কত, OA হচ্ছে 5 সেমি, তাহলে হচ্ছে
এটা বের করতে হবে, এই যে ওসিটা বের করতে হবে। তাহলে একটু লিখব নাম্বার 6 এবিসিডি আয়তাকার চিত্রের ও অভ্যন্তরের একটা বিন্দু, অভ্যন্তরের একটি বিন্দু, এটা লিখতে হবে। অভ্যন্তরের একটি বিন্দু, এখানে কি বলছে, ও বি সমান সমান হচ্ছে 6 সেমি, ও বি সমান সমান 6 সেমি, ওডি সমান সমান কত সেমি, 8 সেমি, আর হচ্ছে ও এ সমান সমান হচ্ছে 5 সেমি, আর হচ্ছে ওসি সমান সমান কী করতে হবে, বের করতে হবে। এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। সুতরাং এখানে একটা সূত্র হবে, আমরা জানি এই ও বি তার স্কোয়ার প্লাস ওডি তার স্কোয়ার সমান সমান ও বি তার স্কোয়ার প্লাস হচ্ছে ওডি তার স্কোয়ার সমান সমান, এই যে এদিকের স্কোয়ার সমান সমান এদিকের স্কোয়ার, যে ও বি তার স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে এটুকুর স্কোয়ার প্লাস এখান থেকে এটুকুর স্কোয়ার সমান সমান ও এ তার স্কোয়ার প্লাস ওসি তার স্কোয়ার হবে। এটা হচ্ছে সূত্র। এই সূত্রতে হচ্ছে সূত্রটা মনে রাখতে লাগবে। সূত্রটা মানগুলো বসায় দেবো। ওবির মান হচ্ছে 6 তার স্কোয়ার, আর ওডির মান হচ্ছে 8 তার স্কোয়ার সমান সমান, ও এর মান কত 5 তার স্কোয়ার, ওসি স্কোয়ার, ওসি এটা এই মানে বের হবে 8 স্কোয়ার মানে কত, 8 স্কোয়ার মানে হচ্ছে 8 8 64, আর 6 স্কোয়ার মানে 36। তাহলে 36 যোগ 64 সমান সমান 5 স্কোয়ার মানে 25 যোগ 25 স্কোয়ার, এটা থাকবে সমান সমান 36 আর হচ্ছে 36 আর 64 যোগ করবো, 6 আর 4 যোগ করে 10 হচ্ছে 1, 6 থেকে 9 আগে 10 কত 100। এখানে বা 100 সমান সমান কত 25 প্লাস ওসি স্কোয়ার। এখান থেকে হচ্ছে বা আমরা হচ্ছে 100 বিয়োগ হচ্ছে 25 লিখবো সমান সমান হচ্ছে ওসি তার স্কোয়ার। এখান থেকে 100 থেকে 25 বাদ দিলে কত হবে 75, এটা হচ্ছে ওসি স্কোয়ার। এখান থেকে সুতরাং ওসি ইকুয়াল টু লিখবো √75। এবার 75কে এদিকে ভাঙাবো, দেখি এটা 75কে ভাঙে হচ্ছে যদি 3 দিয়ে ভাগ করি 3 25 75, আবার 5 দিয়ে 5 5 25, তাহলে অর্থাৎ হচ্ছে 75-এর বদলে লিখবো হচ্ছে রুট হচ্ছে 3 একটা 5 একটা আর একটা 5। এখান থেকে 5 হচ্ছে 2টা 5-এর বদলে একটা 5 বাইর হবে, আর হচ্ছে ভিতরে রুট 3 থাকবে। এটাই হচ্ছে উত্তর। এবার এর পরের অঙ্কটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলছে 13 সেমি। বৃত্তটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এখানে দুটো বৃত্ত আঁকবো, একটা বৃত্তের ব্যাসার্ধ 8 আর একটা বৃত্তের ব্যাসার্ধ কত 3 সেমি। তাহলে হচ্ছে তারপরে হচ্ছে অঙ্কটা করব। এবার প্রথমে একটা বৃত্ত আঁকছি যেটা একটু বড় বৃত্ত, অর্থাৎ হচ্ছে 8 সেমি দিয়ে 8 সেমি ব্যাসার্ধে এই একটা বৃত্ত আঁকলাম, আর এদিকে একটা বৃত্ত আঁকলাম। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত 8 সেমি, এখান থেকে একটু 8 সেমি, আর এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত 3 সেমি। বলেছে এদের হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা যদি হচ্ছে ও হয়, এটা যদি ও ড্যাশ হয়, তাহলে এদের হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এখান থেকে এটুকার হচ্ছে দূরত্ব বের করতে বলছে। এবার আমি কি করবো, এদিকে হচ্ছে একটা হচ্ছে এই করলাম আর কি, একটা মানে রেখা টানলাম, এটাই হচ্ছে অর্থাৎ এই যে রেখাটা হচ্ছে বৃত্ত দুটিকে স্পর্শ করে গেছে, এই যে মানে রেখাটাকে বলা হবে কি স্পর্শক। তাহলে এটা এ বিন্দু যদি হয়, এটা যদি বি বিন্দু হয়,
তাহলে আমি হচ্ছে এই যে এবি স্পর্শকের সমান্তরাল করে একটি রেখা টানবো, এরকম করে স্পর্শকের সমান্তরাল করে একটি রেখা টানলাম। তো তাহলে এটা হচ্ছে ও, এটা ও ডট, এখানে হচ্ছে পি দিলাম বিন্দু। এবার তাহলে এখানে ও এ সমান সমান কত, ও এর সমান সমান হচ্ছে কত সেমি, 8, ও এর সমান সমান হচ্ছে 8 সেমি, ও এর সমান 8 সেমি। আর হচ্ছে ও, এখানে হচ্ছে ও ডট বি সমান সমান কত, 3 সেমি। একটু লিখবো ও এ, ও বি হচ্ছে, ও বি হলো বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, স্পর্শক। এখানে মানে কি বের করতে বলছে, স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ এ বিটার হচ্ছে দৈর্ঘ্য বের করতে বলছে। এবার আমি হচ্ছে এ বি এর সমান্তরাল করে একটি রেখা টানলাম, এ বি এর সমান্তরাল করে ও ডট বিন্দু থেকে একটি রেখা ওপি টানলাম, যেখানে কী হবে, ও এর ও এ বি সমান সমান কী হবে, এ বি সমান সমান ও ডট পি হবে। এবার তাহলে এখানে আমাদের হচ্ছে ও ডটটা বের করতে বলছে। এখানে আবার বলছে দুটি কেন্দ্র দুটির হচ্ছে দূরত্ব বলছে বের করতে হবে। আবার এখানে কেন্দ্র দুটির দূরত্ব এখান থেকে এটুকু বের করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে এটুকু কী করবো আর কি, বের করবো। তো তাহলে আমরা কী করবো, এখানে একটা হচ্ছে এখানে একটা ত্রিভুজ হয়েছে ও পি ও ড্যাশ, এখানে হচ্ছে অ্যাঙ্গেল, কী লিখবো, অ্যাঙ্গেল ও পি ও ড্যাশ, এখানে অ্যাঙ্গেল ও পি ও ড্যাশ, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে। আর হচ্ছে এ বি ও ড্যাশ, এ বি ও ড্যাশ, এখানের কোণ হচ্ছে, এখানে হচ্ছে ও পি ও ড্যাশ। আর হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে এ বি ও ড্যাশ, এটা হচ্ছে সমান সমান হচ্ছে 90 ডিগ্রি যদি হয়। সুতরাং এখান থেকে হচ্ছে আমরা কী পাবো, ওপি সমান সমান কী পাবো, ওপি সমান সমান হচ্ছে ও এ মাইনাস, ওপি সমান সমান ও এ মাইনাস এপি। তাহলে ও এ কত, এখানে হচ্ছে ও এ হচ্ছে 8 সেমি, 8 বিয়োগ হচ্ছে আর এপি হচ্ছে কত, ও এ সমান সমান কত, 8 সেমি। আর এপি হচ্ছে কত, এপি হচ্ছে এটা যদি হচ্ছে এখান থেকে হচ্ছে ও ড্যাশ বি যদি 3 হয়, তাহলে এটাও 3 হবে। তাহলে এখানে হচ্ছে এপি হচ্ছে 3, তাহলে হচ্ছে ওপি কত হলো, তাহলে 8-এর থেকে 3 বদলে 5, তাহলে ওপি হচ্ছে এখানে এইটুকু হচ্ছে কত হলো, 8-এর থেকে 3 বদলে 5 হলো, তাহলে এইটুকু হচ্ছে 5, আর হচ্ছে এইটুকু 5 হলো। আমরা এখানে এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার হচ্ছে আমরা হচ্ছে এই যে ওটা হচ্ছে বের করব আমরা এখানে হচ্ছে। এবার তো তাহলে ওবিটা বের করব। এবার এখানে ও ডট কত, ও ডট হচ্ছে 13 সেমি বলছে। কেন্দ্রদ্বয়ের দূরত্বটা হচ্ছে কত, 13 সেমি কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ এখান থেকে এইটুকু বলছে কত, 13 সেমি। আবার হচ্ছে ও ড্যাশ সমান সমান হচ্ছে 13 সেমি কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলছে কত, 13 সেমি। আমরা বের করবো হচ্ছে
ওই স্পর্শকের দৈর্ঘ্য এবি বা হচ্ছে এই যে পি ও ডট, তাহলে এখানে কেন্দ্র দূরত্ব হচ্ছে ও ডট। এবার সুতরাং সমকোণী ত্রিভুজ কি পেলাম, ও পি ও ড্যাশ থেকে পাই, ও পি ও ড্যাশ থেকে পাই। এখানে অতিভুজটা কি, এখানে অতিভুজটা হচ্ছে যেহেতু এইখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে যেখানে, তাহলে এই যে ও পি ও ডটটা হচ্ছে অতিভুজ, তাহলে এখানে কী হবে, ও ড্যাশ অতিভুজের স্কোয়ার সমান সমান ও ড্যাশ তার হোল স্কোয়ার সমান সমান কী হচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব কি, লম্ব হচ্ছে ওপি স্কোয়ার লিখলাম প্লাস ভূমি হচ্ছে এটা হচ্ছে পি ও ড্যাশ, এটা তার হোল স্কোয়ার, তাহলে এটারও স্কোয়ার লিখলাম এখানে। তাহলে ও ড্যাশ কত হচ্ছে 13, তার স্কোয়ার লিখলাম সমান সমান ওপিটা কত হচ্ছে 5 স্কোয়ার, ওপিটা কত হলো, ওপিটা হচ্ছে 5 স্কোয়ার হলো ওপিটা, তাহলে 5 স্কোয়ার হলো ওপি। তো তাহলে আর হচ্ছে পি ও ড্যাশ তার হোল স্কোয়ারটা থাকলো, তাহলে হচ্ছে 13 স্কোয়ার কত 169 সমান সমান হচ্ছে 5 স্কোয়ার কত 25 প্লাস হচ্ছে পি ও ড্যাশ তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে 169 থেকে কত 25, এবার হচ্ছে পি ও ড্যাশ তার হোল স্কোয়ার, এখান থেকে হচ্ছে 169 থেকে 25 বাদ দেবো, 144 হবে, তাহলে 144 সমান সমান কত পি ও ড্যাশ তার হোল স্কোয়ার। এবার এখান থেকে আরেকটু লিখি হচ্ছে 144 মানে 12 স্কোয়ার, তাহলে পি ও ড্যাশ তার হোল স্কোয়ার, আর তাহলে 12 এখানে স্কোয়ার উঠে গেলে তাহলে 12 সমান সমান কী হচ্ছে পি ও ড্যাশ, তাহলে সুতরাং হচ্ছে পি ও ড্যাশ সমান সমান হচ্ছে 12। এবারে হচ্ছে পি ও ড্যাশ এই যে এখানে হচ্ছে এই যে এখানে বলা ছিল হচ্ছে পি ও ড্যাশ সমান সমান হচ্ছে এবি, তাহলে সুতরাং পি ও ড্যাশ সমান সমান এবি সমান সমান কত 12 সেমি। তাহলে আমরা কী বলবো, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, তাহলে উত্তরটা লিখে দেবে। এবার এরপরে বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত। এখানে একটা অঙ্কটা ঘড়ি আঁকিয়ে অঙ্কটা করছে আর কি, নম্বর 8 নম্বর অঙ্ক। এই একটা ঘড়িতে এইটাকে এখানে হচ্ছে কি থাকে, এখানে লেখা থাকে 12, এখানে 12, এখানে 6, এখানে কত 3, এখানে 9, এরকম এই যে এইটাকে কাটা থাকে, কয়টা ঘর থাকে 12টা ঘর থাকে, কোনো ঘড়িতে বেশিও থাকে, এখানে থাকে আর কি, অর্থাৎ এখানে 1 হলে পরে অর্থাৎ হচ্ছে মানে প্রতি ঘন্টার মধ্যে কটা থাকে, 5টা থাকে। এবার এখানে কয়টা আছে 12টা, 12 ঘন্টার জন্য 12টা ঘর। এবার তাহলে আমি তাহলে লিখবো যে ঘড়ির ঘন্টার কাঁটা হচ্ছে, ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে, ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে, 1 ঘন্টায় আবর্তন করে কি 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান, 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। তো তাহলে সরি 1 ঘন্টা না, এটা 12 ঘন্টায় হবে। ঘড়ির কাঁটা হচ্ছে এই যে এখান থেকে 12 ঘন্টা, এখান থেকে যদি আবার ঘন্টা কাঁটা এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসে তাহলে 12 ঘন্টা, আবার এখান থেকে ধরলেও এখান থেকে ঘুরে আবার যদি এখানে ঘুরে আসে তাহলে 12 ঘন্টায়, তাহলে কী হবে একবার সম্পূর্ণ বৃত্তটা একবার ঘোরা হবে, তাহলে হচ্ছে একটা বৃত্ত সম্পূর্ণবার ঘোরা হলে পরে কত ডিগ্রি হয়, কত রেডিয়ান ঘোরা হয়,
2 পাই রেডিয়ান বা 360 ডিগ্রি। 360 ডিগ্রি সমান সমান হচ্ছে 2 পাই রেডিয়ান। তাহলে এখানে চেয়েছে হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা হবে। তাহলে সুতরাং ঘড়ির ঘন্টার কাঁটা এবার হচ্ছে 12 ঘন্টাতে 1 ঘন্টা লিখবো। তাহলে 1 ঘন্টায় আবর্তন করে সমান সমান কী হবে, তাহলে হচ্ছে 2 পাইয়ের নিচে থাকবে 12, অর্থাৎ 2 পাইকে 12 দিয়ে ভাগ করতে হবে এত রেডিয়ান। তাহলে হচ্ছে 2 দিয়ে 12কে ভাগ করতে 6 দুগুণে 12, এই যে পাই বাই কত 6 এত রেডিয়ান, এটা হচ্ছে উত্তর। এবার এরপরের অঙ্কটা 10 নম্বর 9, tan 4 থিটা tan 6 থিটা সমান সমান 1 হলে পরে আর কি বলছে 6 থিটা বলতে ধনাত্মক সূক্ষ্মকোণ, থিটার মান চেয়েছে। এবার 6 থিটা হচ্ছে কি বলছে ধনাত্মক সূক্ষ্মকোণ। এবার আমরা এখানে এটাকে লিখব tan 4 থিটা সমান সমান 1/tan 6 থিটা বা tan থিটা tan 4 থিটা সমান সমান 1/tan থিটা মানে cot থিটা, cot হচ্ছে 6 থিটা। এবার এখানে বা tan 4 থিটা সমান হচ্ছে cot লিখলাম, cotই লিখলাম, যেহেতু হচ্ছে 6 থিটা হচ্ছে ধনাত্মক আর সূক্ষ্মকোণ, তাহলে হচ্ছে আমি এটাকে মানে কটের বদলে কী লিখলাম tan 90 - 6 থিটা, 90 - 6 থিটা হচ্ছে এরকম লেখা যায়। এটার সূত্র আছে cot হচ্ছে 6 থিটা সমান সমান tan 90 ডিগ্রি - 6 থিটা বা হচ্ছে tan 90 - থিটা মানে cot থিটা। তাহলে এখানে tan 4 থিটা আর এখানে tan আছে, tan 90 - 6 থিটা, তাহলে tan কাটা যাবে। তাহলে এখান থেকে সুতরাং কী হবে 4 থিটা সমান সমান কত 90 ডিগ্রি, দুপাশে tan চলে গেল 90 ডিগ্রি - 6 থিটা, এখান থেকে বা 4 থিটা প্লাস মাইনাস tan থিটা এদিকে আসবে, মানে -6 থিটা সমান সমান এদিকে আসবে। তাহলে কী হবে মানে +6 থিটা সমান সমান 90 ডিগ্রি হলো। এখান থেকে হচ্ছে কত 4 থিটা আর হচ্ছে 6 থিটা মিলে কত হচ্ছে 4 আর 6 কত 10, তাহলে 10 থিটা বা 10 থিটা সমান সমান কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বা লিখবো হচ্ছে থিটা সমান সমান কত 90 ডিগ্রি বাই 10, এখানে কাটাকাটি 9 তাহলে কত আসলো 9 ডিগ্রি। এখান থেকে বা থিটা গেল 9 ডিগ্রি। এবার সুতরাং এখান থেকে কত চেয়েছে থিটার মান, এটা চেয়েছে উত্তর, বা এটা হয়ে গেল। এরপরের অঙ্কটা নাম্বার 10, দুটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলছে 1:4 হলে তাদের আয়তনের অনুপাত। আমি হচ্ছে দুটো গোলক আঁকবো, দুটো গোলক এঁকে তার হচ্ছে অঙ্কটা তারপরে অঙ্কটা করার চেষ্টা করবো। দুটো গোলক, একটা গোলকের দুটো গোলক ধরলাম, এ একটা গোলক আর এ একটা গোলক ধরলাম। তো এবার এখানে একটা গোলক একদম ছোটো বড়ো হবে, একটা গোলক ধরলাম এটুকা আর একটা গোলক দিলাম এত বড়ো, হ্যাঁ এরকম ধরলাম আর কি, এরকম অ্যাকচুয়ালি এরকম ধরলাম গোলকটা, এরকম ধরলাম। তাহলে একটা গোলকের ব্যাসার্ধ ধরবো হচ্ছে কত আর, যদি একটা গোলকের ব্যাসার্ধ আর হয় তাহলে অপর গোলকের ব্যাসার্ধ কী হবে আর, একটা গোলকের ধরলাম R1 আর একটা গোলক R2, তাহলে R1 আর R2 মিলে কী হবে আমরা হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। ধরি গোলক দুটির ব্যাসার্ধ সমান R1 ও R2 একক। তাহলে গোলক দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক যদি হয় তাহলে সুতরাং কী হবে তাদের হচ্ছে কি বক্ষতলের ক্ষেত্র, তাদের বক্ষতলের ক্ষেত্রফল সমান সমান 4/R1² বর্গ একক ও 4πR2² বর্গ একক। তাহলে এবার বলছে শর্তানুসারে
তাহলে এই যে এদের মধ্যে অনুপাত করলে 1:4 আর তাহলে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 তার স্কোয়ার সমান 1/4। এখানে 4 পাই কাটা গেল, আর হচ্ছে এখানে হচ্ছে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, এখানে r1 এখানে বাই r2 লিখলাম, তার হোল স্কোয়ার দিলাম, সমান হচ্ছে 1/4কে লিখলাম হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার, 2 পাশ থেকে স্কোয়ার কাটা গেল, তাহলে কি থাকতো r1 বাই r2 সমান হাফ। এখানে r1 বাই r2 মানে হচ্ছে কী পেলাম, r1 বাই r2 পেলাম হচ্ছে হাফ। কি চেয়েছে, তাদের আয়তনের অনুপাত। এবার এখান থেকে হচ্ছে তাদের আয়তনের অনুপাত আমি এখানে এবার হচ্ছে সুতরাং তাদের আয়তনের অনুপাত, সুতরাং তাদের আয়তনের অনুপাত, এখানে সূত্র বসাতে হবে, সূত্র বসালে পরে আর আয়তনের অনুপাত সূত্র হচ্ছে কি, একটা হচ্ছে কত, একটার ব্যাসার্ধ হচ্ছে r1 আর একটা ব্যাসার্ধ হচ্ছে r2, r1 আর r2 যদি থাকে তাহলে সূত্র 4/3 পাই r1 তার কিউব ইজ টু 4/3 পাই r2 তার কিউব। এবার এখানে এই যে এখানে হচ্ছে অনুপাত হচ্ছে, এটাকে একটু শর্ট করে লিখবো, 4/3 পাই চলে যাবে, অর্থাৎ ভাগ করবো আর কি, ভাগ করে চলে যাবে, তাহলে r1 তার কিউব ইজ টু r2 তার কিউব। এখানে কী লিখবো, r1 কিউব বাই r2 কিউব। এখান থেকে কী করবো, r1 বাই r2 তার হোল কিউব। তাহলে এই যে r1 বাই r2, এই যে r1 বাই r2 কত হচ্ছে 1/2, এই 1/2টা এখানে বসাবো, তাহলে 1/2 তার হোল কিউব। এবার 1/2 তার হোল কিউব মানে কত, 1 কিউব মানে কত 1, অর্থাৎ 1 গুণন 1 কত হবে 1 হবে, আর হচ্ছে 2 কিউব মানে 2 গুণন 2, তাহলে কত হচ্ছে 2 2 4, 4 2 8 হবে। তাহলে এখানে কত হলো 8, 1 কিউব মানে 1, আর হচ্ছে 2 কিউব মানে 1, সুতরাং এটা হচ্ছে কত 1:8। এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা পরিসংখ্যা বিভাজনের একটা অঙ্ক। পরিসংখ্যা বিভাজনে বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে কত 8.1, আর হচ্ছে সামেশন fi xi সমান 132 প্লাস 5কে সামেশন fi সমান হচ্ছে 20 হলে পরে কে এর মান কত। তো তাহলে আমরা অঙ্কটা লিখছি, এখানে পরিসংখ্যা বিভাজনের গড় বলছে কত, এখানে পরিসংখ্যা বিভাজনের গড়, পরিসংখ্যা বিভাজনের গড় কত 8.1, আর কি বলছে সামেশন অফ fi xi সমান কত 132 প্লাস হচ্ছে কি 5কে, আর কি বলছে fi সমান কত 20। এবার এখানে আমরা কি জানি, এই যে fi xi-কে হচ্ছে এই fi দিয়ে ভাগ করলে সেটা কী হয়ে যায় পরিসংখ্যা বিভাজনের গড়। সুতরাং কী হবে fi xi বাই হচ্ছে সামেশন fi, এটা সমান কী হবে 8.1 হবে, এটা গড়। তাহলে হচ্ছে fi xi এর মান, সামেশন fi xi এর মান কত হচ্ছে 132 প্লাস 5কে বাই হচ্ছে fi এর মান কত 20, এখানে কত সমান 8.1। এবার বজ্রগুণ করবো 132 প্লাস 5কে সমান কত, এই যে 8.1 ইন্টু কত 20, এবার হচ্ছে 8.1 ইন্টু 20 করবো, গুণ করবো। এবার 0 দিয়ে 1 গুণ করবো 0 দিয়ে 8 গুণ করবো 0, এবার 2 গুণন 1 2, 2 গুণন 8 গুণ 16, এখানে 0 2 হচ্ছে 6 1, এখানে দশমিক বসাবো 1 ঘর পরে আছে, এখান থেকে দশমিক এদিক থেকে ডান দিক থেকে 1 ঘর পরে হবে, তাহলে 162 হলো। তাহলে এখানে কত হলো 162, আর এখানে কত 132 প্লাস 5কে এটা দিয়ে রেখে 162 থেকে 132 বাদ দেওয়া সমান ওই পাশে যাবে, তাহলে 5কে তাহলে 100 হচ্ছে 62 থেকে 132 বাদ দেবো, কত হবে 2 থেকে 2 0, 6 থেকে 3 বাদ দিলে কত 3, কত হলো 1 থেকে 1 0, কত হলো 162 থেকে 132 বাদ দিলে কত হবে 30।
তাহলে এখান থেকে কে সমান সমান কত হবে 30/5 ভাগ করবো বা কাটাকাটি করবো 5 6 30। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু 6, এটা হচ্ছে অ্যান্সার। এরপর অঙ্কটা কি আছে 2x মানে +1/x সমান সমান 2 হলে x/2x² + x + 1 এর মান কত। এখানে অঙ্কটা প্রথমে হচ্ছে কিছুটা লসাগু করে নিতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। 2x + 1/x সমান সমান 2 বা 2x একটা 1 ধরে 1 আর x এর লসাগু কত 1, 1 গুণন x কত x দিয়ে এদিকে কত x দিয়ে 2x গুণ কত 2x² প্লাস 1 দিয়ে 1 গুণ করতে হবে 1 সমান সমান 2 বা 2x² + 1 সমান সমান হচ্ছে 2 গুণন x কত 2x, এদিকে 2 গুণন x হচ্ছে 2x, এখানে হচ্ছে 2 নিচে 1 ধরে এদিকে বজ গুণ করতে হয় এদিকে গুণ করতে হয়, তাহলে 2x² + 1 2x + 1 হচ্ছে x গুণন 2 হচ্ছে 2x। এবার এখন যার মান বের করতে বলছে, এখন কার মান বের করতে বলছে x/2x² + x + 1 এটা লিখলাম, এটাকে একটু সাজিয়ে লিখবো x/2x² + 1, এই যে 1কে একটু আগে লিখবো প্লাস x। এবার এই 2x² + 1 এর মান বলছে কত 2x, তাহলে আমি এখানে হচ্ছে x/2x² + 1 এর জায়গায় কি লিখবো 2x লিখবো প্লাস x সমান সমান কত আছে যে x/2x + 1 কত 3x, x কাটা যাবে আর নিচে উপরে কি থাকলো 1 থাকলো, কিছু থাকে না মানে 1। এবার এখানে কত এই 1/3, এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ আমার ভিডিও অনেকক্ষণ দেখার জন্য। এর পরবর্তীকালে আরও অঙ্ক দেব, সবাই পাশে থাকো এবং হচ্ছে চ্যানেলটিকে সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে ভিডিওগুলো সবার আগে পাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।